পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকার যে বাজেট পেশ করেছে তা দেশের মানুষের কোনো উপকারেই আসছে না। নির্মলা সীতারামনের বাজেট বিগত 11 বছরের মতো এবারও আদানি আম্বানির জন্যই তৈরি। তাদের কি করে আরো পুঁজিপতিতে পরিণত করা যায় সেটাই এই বাজেটে প্রতিফলিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গৃহমন্ত্রী অমিত শাহেরও এটা ইচ্ছা, আর তাদের হয়ে এই কাজটা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বৃহস্পতিবার বাজেটের প্রতিবাদে একটি বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়ে এমনটাই বললেন কংগ্রেসের যুবনেতা শাহজাহান মিয়া। তিনি আরো জানান, বর্তমানে দেশের সবথেকে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব, কিন্তু বেকারত্বের কর্মসংস্থানের বাজেটে কোনো সুনির্দিষ্ট সংস্থান রাখা হয়নি। অথচ 2014 সালে ক্ষমতায় আসার আগে বিজেপি সরকারের প্রধান হিসেবে নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরের 2 কোটি কর্মসংস্থান করা হবে। 11 বছর ধরে ক্ষমতায় রয়েছে মোদী সরকার। এই 11 বছরের মধ্যে 22 কোটি কর্মসংস্থান হবার কথা থাকলেও বেকারদের জন্য এই বাজেটে কোনো দিশা নেই। বরং দেখা গিয়েছে কোভিড পরিস্থিতির পর 12 কোটি মানুষ তাদের কাজ হারিয়েছেন। এক্ষেত্রে যুব কংগ্রেস দল মনে করে এই বাজেট জনবিরোধী বাজেট। এই বাজেট বেকার বিরোধী, নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের আরো গরিব করার পরিস্থিতি তৈরি করবে এই বাজেট। অথচ 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত দেশের 27 কোটি দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষকে উন্নত জীবনযাত্রা দিয়েছিল বিগত কংগ্রেস অর্থাৎ ইউপিএ সরকার। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী মোদীর শাসনকালে এই দেশের মানুষ দিন দিন আরো গরিব হচ্ছে। ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাজেটে তফসিলি জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়ার জন্য বরাদ্দ টাকাও এবার অনেক কমিয়ে দেওয়া হয়েছে। সংখ্যালঘুদেরও বঞ্চিত করে রাখা হয়েছে বাজেটে। আদিবাসীদের এবং অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীভুক্তদের বরাদ্দ বাজেটে কমিয়ে দেওয়া হয়েছে। জনবিরোধী এই বাজেটের কারণে প্রদেশ যুব কংগ্রেস আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছে বলে জানালেন শাহজাহান মিয়া। জানেন, গত 1 ফেব্রুয়ারি ভারতবর্ষের অর্থমন্ত্রী ভারতবর্ষ সংসদে দাঁড়িয়ে একটি বাজেট পেশ করলেন। আমরা দেখলাম এই বাজেটে ভারতবর্ষের মানুষের জন্য কিছুই নেই। কারণ এই গত 11 বছর ধরে ভারতবর্ষের অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সীতারামন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। কারণ এই মোদী সরকারের জামানায় এই দেশের মানুষের উন্নয়নের স্বার্থে কোনো রকম বাজেট দেওয়া হচ্ছে না। এই বাজেট হচ্ছে আদানি এবং আম্বানিকে আরও কিভাবে শক্তিশালী করা যায়, তার অর্থনীতিটাকে আরও কিভাবে মজবুত করা যায়, এটাই হচ্ছে মোদী এবং অমিত শাহর মূল লক্ষ্য, এবং সেই কাজটাই করছেন দেশের অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সীতারামন। আপনারা প্রত্যেকে জানেন, 1 ফেব্রুয়ারি যখন দেশের সংসদে এই দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যখন তিনি বাজেট পেশ করলেন, আমরা আশ্চর্য হলাম। এই দেশের মধ্যে দেশ স্বাধীনতার 75 বছর পর গত 50 বছরের মধ্যে আমাদের দেশের সবথেকে বড় সমস্যা হলো বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। এত পরিমাণে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে যে এই নরেন্দ্র মোদী 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার আগে কথা দিয়েছিলেন যে তিনি দেশের প্রধানমন্ত্রী হলে বিজেপি সরকার ভারতবর্ষে ক্ষমতায় আসলে বছরে 2 কোটি করে কর্মসংস্থান করা হবে। তাহলে 11 বছর তো 22 কোটি কর্মসংস্থান হওয়ার কথা। তো এই 22 কোটি কর্মসংস্থানের কোনো দিশা দেখাতে পারলেন না। উল্টো 12 কোটি এই কোভিডের পর থেকে এখনো পর্যন্ত ভারতবর্ষে যারা যুবক তার কর্মসংস্থান হারিয়েছে, চাকরি হারিয়েছেন, তার জন্য দেশের যুবকরা হন্য হয়ে ঘুরছে। এই বাজেট আমরা মনে করি একটা জনবিরোধী বাজেট। এই বাজেট বেকার বিরোধী, এই বাজেট মধ্যবিত্ত এবং গরিব অংশের মানুষের বিরুদ্ধে বাজেট। আমরা দেখেছিলাম 2004 সাল থেকে 2014 সাল এই 10 বছরে ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অন্যতম আরেকজন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের 10 বছরের শাসনকালে এই দেশের 27 কোটি গরিব অংশের মানুষকে দারিদ্র সীমা রেখার উপর তুলে আনা হয়েছিল। সেই স্বীকৃতি কে দিয়েছিলেন? জাতীয় কংগ্রেস দেননি, এই দেশের মানুষ দেননি, এই স্বীকৃতি দিয়েছিলেন জাতিসংঘ। আজ মোদী জামানায় এই দেশে পরপর মানুষ আরো দিন দিন গরিব হচ্ছে, এবং ক্ষুদ্র মাঝারি যারা ব্যবসায়ী, যারা দিন এনে দিন খান, তারা প্রতিদিন আজকে গরিব হয়ে যাচ্ছেন। আমরা যুব কংগ্রেস মনে করি এটা সম্পূর্ণভাবে একটা জনবিরোধী বাজেট, এটা বেকার বিরোধী। কারণ এই বাজেটে আমরা দেখলাম তফসিলি জাতিগোষ্ঠীর জন্য যেটা গতবারের বাজেটে ছিল 2 কোটি টাকার অধিক যে ফেলো স্কলারশিপ দেওয়া হতো, এইবার তা দেওয়া হয়েছে মাত্র 2 লক্ষ টাকা। সেখানে সংখ্যালঘু জাতিগোষ্ঠীর জন্য স্কলারশিপ কমিয়ে দেওয়া হলো, আদিবাসীদের জন্য স্কলারশিপ কমানো হলো, সেখানে ওবিসির জন্য স্কলারশিপ কমানো হলো। বিশেষ করে যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের জন্য কোনো দিশা দেখাতে পারেনি এই জনবিরোধী নরেন্দ্র মোদী সরকার। তাই তার ধিক্কার এবং প্রতিবাদ জানিয়ে আজকে যুব কংগ্রেস, আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস রাস্তায় নেমেছি। কারণ একটা জনবিরোধী সরকার গোটা ভারতবর্ষে চলছে। তার মধ্যে ইন্টারেস্টিং ব্যাপার, ডবল ইঞ্জিন বলে যে কথাটা বলেন ত্রিপুরা রাজ্যের বিজেপি সরকার, আমরা কি দেখলাম? সাম্প্রতিক কালে আমাদের ত্রিপুরা রাজ্যে একটা ভয়াবহ বন্যার সম্মুখীন আমরা হয়েছিলাম,
যেই ডবল ইঞ্জিনের কথা বলে এই যে ত্রিপুরা রাজ্যের ভয়াবহ বন্যার কারণে এই রাজ্যের লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হলেন, ক্ষতিগ্রস্ত হলেন, মৎস্যজীবী, কৃষিজীবী থেকে শুরু করে সকলে ক্ষতিগ্রস্ত হলেন, তার জন্য আমাদের রাজ্যের জন্য কোনো স্পেশাল প্যাকেজ ঘোষণা করা হয়নি। তারও আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই জন্যই আজকে আমরা রাস্তায় নেমেছি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।